इलेक्शनर की जैम देखो पूरा मस्त लिखा है मैंने नोरा के साथ। भाई বসে আছি বাইরে চড়া বসে কি জ্যাম ছিল রাস্তায় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো কলেজ ড্রেস করে ইন্ট্রো নিচ্ছি, মানে কলেজ যাচ্ছি কারণ এক্সাম না থাকলে তো আমি কলেজ যাই না। আমার দর্শন্ত কলেজে এক্সামের সময় পাওয়া যায়। তো আজকে যাব কলেজে, এক্সাম আছে, মেজর এক্সাম আজকে, মেজরের পেপার 1 আজকে, আবার কালকে পেপার 2 এক্সাম আছে, তারপর মাইনর এক্সাম আছে, সেশনাল এক্সাম চলছে। তো তোমাদেরকে আমি গণেশ পূজার দশমীর দিন ব্লগটাতে আমি শেয়ার করেছিলাম যে আমার এক্সাম আছে, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে আর ব্লগ করা হয়নি 2 দিন মাঝখানে, কারণ একটু পড়াতে মন দিয়েছিলাম, তাই 2 দিন আর ব্লগ করিনি। কারণ যেহেতু এক্সাম কিছুই পড়া ছিল না, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে কিছুই পড়া ছিল না। 1 তারিখে এক্সাম হওয়ার কথা ছিল, বাট তো সেটা ক্যান্সেল করে 2 তারিখ করে দিয়েছে, মানে আজকে 2 তারিখ। তো এখন 11:30 বাজে, 12টার দিকে, 11:30 বাজেনি, 11:15-16 এরকম বাজে। মাত্র আমি রেডি হয়ে ভাত খেলাম, খেয়ে এখন 12টার দিকে এক্সাম, আমি বেরিয়ে যাব। ভয় লাগছে, নার্ভাস লাগছে। তো মানে 2 দিন ব্লগ করিনি সেজন্যই, মানে যেহেতু এক্সাম একটু পড়াকে নিজে মানে কি বলছি, মানে একটু স্টাডি করেছি আর কি, যেহেতু সারা বছর তো পড়ি না, তো সেজন্য এক্সামের আগে একটু পড়তে হয়, না হলে এক্সামে কী লিখবো, তো সেজন্য একটু করেছি। আর যাই হোক, আর 2 দিনের মধ্যে কালকে আমি একটা দাদার বাড়িতে গিয়েছিলাম, মানে আমার দাদার বাড়িতে গিয়েছিলাম, যেহেতু কালকে না সরি পরশুদিন একটা দাদার বাড়িতে গিয়েছিলাম রাধা অষ্টমীতে। ভেবেছিলাম সেটা ব্লগ করবো, কিন্তু একটু টাইমের জন্য গিয়েছি রাত্রিবেলা ওর সাথে, মানে হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম, একটু টাইমের জন্য গিয়েছি, তারপর চলে এসেছি। তো ভেবেছিলাম ব্লগ করবো, কিন্তু পারিনি ব্লগ করতে, মানে পড়ার ভয় ছিল, এখন পড়ার মানে এক্সামের ভয় ছিল একটা। ভেবেছি এখন 2 দিন আমি করবো না, নিজেকে একটু ব্লগের থেকে সরিয়ে পড়াটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এখন রেডি তো হয়ে গেছে, আমি পরে বেরিয়ে পড়বো। আমার ফ্রেন্ডটাও কল করছে, একসাথে বসবে বলছে, কিন্তু আমি তো লেট করি সবসময়, আমার কোনো সময় একসাথে বসা হয় না, আমি লেট করেই যাই, আর লেট করে গিয়ে ফার্স্ট বেঞ্চে আমার বসতে হয় সব সময়। এক্সামের সময় প্রত্যেকবার আমি ফার্স্ট বেঞ্চেই মনে হয় বসেছি। তো হ্যাঁ, বেশিরভাগই ফার্স্ট বেঞ্চেই বসেছি, কারণ আমার লেট হয়ে যায়। তো আমার ফ্রেন্ডরা আমাকে লেট বকা দেয় যে জলদি আয়। এবার আমার পাশে বসার জন্য পাগল, কিন্তু আমি লেট করি। তো চল আমি একটু পরে কথা বলছি। পড়লাম আমি, 11:30 বাজে, এখন যাবো একটা ফ্রেন্ডের ওখানে। ফ্রেন্ডটা কল করেছিল, ফ্রেন্ডটার সাথেই যাবো। কি রোদ দিয়েছে, সকালে বৃষ্টি পড়েছিল অল্প অল্প, এখন আবার ধীরে ধীরে দিচ্ছে। ইলেকশনের কি জ্যাম দেখো, টোটোই পাচ্ছি না জ্যামের জন্য, এত জ্যাম। কি জ্যাম, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা, সে সবই सैया
एग्जाम बोलो। पूरा मस्त लिखा है मैंने नेहा के साथ। हाँ मुझको परेशान किया है इसमें। नेहा जी ওই কালকে পড়ে আসছে স্বল্প আধ হাতে করে ও আসছে নিতে, মানে হাজবেন্ড আসছে নিতে। বাপরে গো ভাই, এই যে গাহরি খালি খায় আর দেয়, খায় আর দেয়। বসে আছি বাইরে, হেঁপে চড়ে অবস্থা নেমে গেছি। একটার দিকে ফোন করেছিল, এখন 1:18 বাজে, এখনো আসেনি। বসেই গেছি কলেজের বাইরে। এখানে বসে আছি আমি, এই যে দোকানটার এখানে। কখন যে আসবে এই তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা। একটা চিপা রাস্তা পেয়েছি, চিপা রাস্তা। কি জ্যাম ছিল রাস্তায়, কি জ্যাম। পারলে রাস্তায় কতটা ভিড় ছিল, কিভাবে আসলাম, কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, তারপরে আবার অন্য গলি দিলাম, আবার অন্য গলিতে ভিড়, আবার অন্য গলি নিলাম, আবার অন্য গলিতে ভিড়, আবার অন্য গলি দিয়ে ঘুরে ঘুরে আসলাম। অনেক টাইম লাগলো। এখন 2টো বেজেই গেছে অলরেডি। ও এখন গেল স্নান করতে। আমি তো সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরেই গিয়েছি কলেজে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করি আগে। তো চলো, এখন আমি ড্রেস চেঞ্জ করে, খুব গরম লাগছে।
একটা আইসক্রিম খেয়েছিলাম রাস্তার মধ্যে, কিন্তু ভালো করে খেতেই পারিনি, এত ভিড় এত জ্যাম, মানে বাইক বারবার এদিকে তাড়া করে ওদিকে তাড়া করে, ভালো করে খেতেও পারিনি, অল্প খেয়ে আধা ফেলেই দিয়েছি, খেতেই পারিনি। আর আইসক্রিমটা মানে টেস্টটা কেমন অন্যরকম লাগছিলো, মানে কেন বা আমার মানে ঘৃণা ঘৃণা লাগলো টেস্টটা মানে ফিল করে তো ওই জন্য মানে ফেলে দিয়েছি। এখন আমি ড্রেস চেঞ্জ করবো, আর আমার এক্সাম খুব ভালো হয়েছে, আই এম হ্যাপি, কারণ আমি যা যা পড়ে গেছি তার মধ্যে কমন পড়েছে, সব যে কমন পড়েছে তা না, একটা কোশ্চেন কমন নাও মানে কমন পড়েনি, বাট ওটাকে আমি মানে সেখানে কিছু একটা লিখে দিয়েছি বাস, বাট কমন পড়েছে। এটা কী মাথা মধ্যে আমার মশা বসেছিল আমার কপালে। আর আমি ড্রেস চেঞ্জ করবো, সকালে অল্প করে ভাত খেয়ে গেছিলাম, পেটটা ভরাই আছে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, ঘেমে চুপে এক অবস্থা হয়ে গেলাম। গাইস এখন বাজে রাত্রি 10টা বাজেনি, বাজবে 10:15 মতো বাজে। এতক্ষণ আমি কোনো ব্লগ করতে পারিনি গাইস, কারণ এক্সাম সামনে, বুঝতেই পারছো অনেক পড়া আছে, যেহেতু পড়ি না সারা বছর, একটু তো পড়তে হয়, আগে ভাগে অনেক চ্যাপ্টার থাকে, তো সেজন্য একটু বিজি হয়ে গেছিলাম। বিজি বলতে ওই কলেজ থেকে এসে তোমাদের সাথে তো শেয়ার করলামই, যে কলেজ থেকে আসা অবধি তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগটা। তারপরে ড্রেস চেঞ্জ করে আমার হাজব্যান্ডকে ভাত দিলাম, ওর সাথে আমি একটু বসে অল্প নিজেও ভাত খেলাম, খিদে পেয়েছিলো। তারপর ভাত খেয়ে অল্প ঘুমিয়েছি দুপুরবেলা, কারণ যদি আমি দুপুরবেলা না ঘুমাই তাহলে আমি তো রাত্রে পড়তে পারবো না, এটা আমি জানি। যেন দুপুরবেলা একটু আধা ঘন্টাও হলো আমি ঘুমিয়ে নিই, তারপর আমি পড়তে বসি, তো জন্য দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। নাহলে আমি দুপুরবেলা ঘুমাই না, যখন আমার মনে হয় যে আমার রাত্রেবেলা জাগতে হবে কোনো কারণে, তো সেজন্য আমি দুপুরবেলা ঘুমাই। আর বেসিক্যালি আমি এক্সামের সময় দুপুরবেলা ঘুমিয়ে গেছি, আমি ঘুমাই না, কোনো সময় হঠাৎ ঘুমিয়ে পড়ি এমনি। তো যাই হোক, যেটা বলছিলাম দুপুরবেলা তো দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুমানোর পর উঠে সন্ধ্যা দিয়ে যে পড়তে বসেছি, মানে মাথা ধরে গেছে আমার এখন এই যে আমি ফ্রি, মানে 7টার দিকে এরকম দিকে আমি সন্ধ্যা দিয়ে পড়তে বসেছি। তো এই যে সবে উঠলাম আমি, উঠে যেমন তোমাদের সাথে কথা বলছি, হুট করে আমার মনে পড়লো যে আমি তো ব্লগও করছি, মানে আমার এতক্ষণ মনে ছিল না, দুপুর থেকে আমার মনেই ছিল না, মেন কথা এক্সামের চাপ তো অনেক, এর জন্য মনে ছিল না, মাথার থেকেই বেরিয়ে গেছে। মোবাইলে ধরিনি বেশি, আজ আমি এক্সামের সময় মোবাইল ধরি না বলতে গেলে, ওরকম মানে একটু যখন মাথা ভ্যাং মেরে দেয় পড়তে পড়তে, কারণ এতগুলো চ্যাপ্টার একবারে পড়ি, মেমোরিতে আটে না, তো ওই জন্য যখন মেমোরিটা একটু ব্যথা হয়ে যায়, মাথাটা যখন একটু ব্যথা করে, তখন মোবাইলটা ধরেই মানে একটু রিল্যাক্স হওয়ার জন্য। আর পড়ার সময় মোবাইলটা যদি সামনে রাখি না, মোবাইল বলে কি হায় আমাকে ধর, আর পড়তে হবে না, নে মোবাইলটা দেখ, আমাকে দেখ, এরকম বলতে থাকে, মানে ফিল হয় মোবাইল সামনে থাকলে শুধু মনে মোবাইলটাই দেখি, পড়তে আর ইচ্ছা করে, মোবাইলটা সাইডে রেখে শান্তি মতো পড়ে তারপরে যাই হোক, আমার মাথা ব্যথা করছিল, এই জন্য উঠলাম পড়ার থেকে। উঠে মেজদি আমাকে সন্ধ্যাবেলা, আমার এখন খিদে পেয়েছে, মেজদি আমাকে সন্ধ্যাবেলা সিঙ্গারা দিয়েছিল, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সিঙ্গারা দিয়েছিল, সেই 7:30 এরকম দিকে দিয়েছিলো আমাকে সিঙ্গারা, আমি খাইনি, তখন ও ঘরে ছিল, মানে আমার হাজব্যান্ড ঘরে ছিল, ওকে বললাম তুমি খাবা, বলছে যে না খাবো না, তুমিই খাও, তোমারও বলছে। তো আমি বললাম যে না খাও, আমাকে দিয়েছে, আমি খাবো না, আমি তো পড়তে বসেছি, এখন যদি সিঙ্গারা খেতে চাই আমার পড়ার থেকে ধ্যান সরে যাবে, তারপরে আমি আর পড়তে পারবো না পরে। তখন আমার বলছে যে না তুমি খাও, পড়া শেষ হয়ে গেলে খেয়ে তারপরে আবার পড়বো, এরকম করে বললো। তো আমি রেখে দিয়েছি, খাইনি, অমনি রেখে, এখন আমার খিদে হয়েছে আর মাথা ব্যথাও করছে একটু, এখন নিজেকে একটু মানে মাথা একটু ফ্রেশ করবো, দেন মানে মাইন্ড ফ্রেশ করবো, ব্রেন ফ্রেশ করবো, দেন আমি পড়তে বসবো। আবার 10টা তো বাজেই বলতে গেলে, আর অল্পক্ষণ পড়বো, তারপর ঘুমিয়ে পড়বো, তারপর ঘুমানোর পরে সকালবেলা আবার উঠে পড়তে হবে, কালকে আবার 12টার থেকে এক্সাম আছে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। আর ওদিকে রান্নাবান্না মেজদি করছে, কীবার রান্না করছে সেটাও আমি জানি না, আমি এখনও রান্নাঘরে যাইনি, রান্নাঘরে গিয়ে দেখিও নি যে কী রান্না হয়েছে। তো মানে টাইম পাইনি পড়তে, এত পড়া ছিল তো সময় পাইনি। এখন যাবো একটু দেখবো কী রান্নাবান্না হচ্ছে, যদি হেল্প লাগলে করে দিব মেজদিকে, করে আবার চলে আসবো, কারণ আমার করতে হবে আমাকে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি অল্প। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে।